গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দুয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ঈদের পরে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। ঈদের পর আর ভিডিও টিডিও দেওয়া হয়নি, আর আমার ফোনে যেহেতু বেশি স্পেস নেই সেই জন্য আমি ভিডিও শ্যুটও করতে পারছি না। তো যাই হোক, ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, তাই আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি বানাচ্ছি আমার হেলদি ড্রিঙ্ক ডিটক্স ওয়াটার। তো এটা আমি মাঝে মধ্যে এখন কন্টিনিউ করার চেষ্টা করছি, রোজার পর থেকে এটা শুরু করেছি। আমি নিয়েছি এখানটায় দেখতে পাচ্ছ শশা কুচি নিয়েছি, আদা কুচি, আর আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা, আর একটুখানি লেবু। পারলে পরে তোমরা এটাতে চিয়া সিডও দিতে পারো, কারণ যেহেতু আমি সকালে আজকে চিয়া সিড খেয়েছি, রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়েছি বলে আজকে এটা স্কিপ করলাম। নেক্সট ডেতে আমি এটাতে হলুদও দিই, কাঁচা হলুদ, আর চিয়া সিডও দিই। তো সেটাও কোনো দিন তোমাদেরকে দেখাবো। এক এক দিন আমি এক এক রকম বানাই। আর এই ডিটক্স ওয়াটার অবশ্যই তোমরা গরমের মধ্যে খুব ভালো বেনিফিট পাবে তোমরা। এই ডিটক্স ওয়াটারে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করবে, হেলদি স্কিন দিবে, আর প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। তো সেই জন্য অবশ্যই তোমরা ট্রাই করবে। এটা আমি সারাদিন একটু একটু করে খাবো। তো যাই হোক, তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা বেনিফিট অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো, আমার ডিটক্স ওয়াটার বানিয়ে রেখে দিয়েছি, আর ওটাকে 3-4 ঘন্টা তোমরা ওইভাবেই রেখে দেবে, 8 ঘন্টা 7-8 ঘন্টা থাকলে আর বেশি ভালো। তো ওটাতে যেই না জলটা শেষ হয়ে আসবে, তোমরা একটু একটু করে জল অ্যাড করতে থাকবে। তো ওটাই সারাদিন একটু নর্মাল জলের সাথে মিক্স করে তোমরা খেতে পারো, আর এমনি নর্মাল খেতে পারো তোমরা। তো যাই হোক, আমার এখানটায় আমি অনলাইনে অর্ডার করেছি, দেখতেই পাচ্ছ কী কী অর্ডার করেছি জেপ্টো থেকে। আর এই গরমের মধ্যে, রোদের মধ্যে বাইরে আর কারো সকাল সকাল বাজার যেতে ইচ্ছে করে না, দানিশ যেতে চায় না সকাল সকাল। হ্যাঁ, ও বিকেলে বাজার করতে যেতে চায়, কিন্তু সকালে যেতে চায় না। তো যাই হোক, আমার যেহেতু অনেক কিছুই দরকার ছিল, তো সেই জন্য ভাবলাম যে চলো, জেপ্টো জিন্দাবাদ, জেপ্টো তো আছেই, সেখান থেকে অর্ডার করে নিই। আর মাছ নেওয়ার জন্য আমাকে একটু দূরে যেতে হয়, ভালো মাছ পাওয়ার জন্য। তো আর অত দূরে যাওয়া পসিবল না তো সকাল সকাল। তো সেই জন্য জেপ্টো থেকে মাছও আজকে অর্ডার করেছি, রুই মাছ অর্ডার করেছি, আর এইসব জিনিসপত্র অর্ডার করছি। আর এখন রান্না করব। আর এত গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, আমার তো কি বলবো, সারা শরীরে র্যাশ বেরিয়ে গেছে এখন থেকে এই অবস্থা। এখন তো সবে তোমাদের এপ্রিল চলছে, আমাদের সব অবশ্য এখানে গরম ফেব্রুয়ারির এন্ড থেকে কিন্তু গরম শুরু হয়ে গেছে কলকাতাতে। আর আমি যখনই কথা বলি তখনই এই ফ্লাইটগুলো যায়, কি করব বলো তো। তো যাই হোক, যেটা বলছিলাম, এত গরম পড়েছে যে কি বলবো। অবশ্য কম বেশি সব জায়গায় মনে হয় অনেক গরম পড়েছে, যতদূর আমি নিউজ টিউজে দেখছি, ইভেন কি সবাই বলছে যে হ্যাঁ সত্যি খুব গরম পড়েছে। তো চলো আর বেশি বকবক করবো না, এখন রান্নার দিকে চলে যাই। তো আজকে আমি রান্না করছি আম ডাল। এখন গরমকাল পড়ে গেছে, তো আমি সব কিছুতে একটু আম দিয়ে খেতে বেশি ভালোবাসি। তো ডালটা অবশ্যই আমি আম ডাল বেশিরভাগই আমি আম ডাল করবো এখন। আর সজনে টজনে থাকলে পরে সেটা তো আমি মাছের তরকারি বলো বা সজনের তরকারিটা আমি একটু আম দিয়ে খেতে বেশ ভালো লাগে, টকটক। তো এখানে আমার ডাল অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর রান্না করব মাছ আর ঢ্যাঁড়স আলু ভাজা করছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এই হবে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর যেহেতু রাতে দেখা যাক, হয়তো রাতে যা হবে দেখা যাবে, কিন্তু মাছটা যেহেতু আমরা দিনের বেলায় খাই, রাতে খাই না, তো সেই জন্য একটু করে মাছ রান্না করব। এটা আমাদের 2 দিন হয়ে যাবে আরামসে। তো চলো, এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই, আর হাফটা রান্না করবো, আর হাফটা একটু হলুদ মাখিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো। নেক্সট দিন এটা আবার রান্না করে নেব। আর জেপ্টো থেকে একটা জিনিস আমি দেখেছি, মাংস আমি একবার ট্রাই করেছিলাম, মাংস খুব একটা ভালো দেয় না, তো আমি মাংসটা স্কিপ করি। কিন্তু মাছটা এর আগে আমি অনেকবার নিয়েছি, মাছটা ভীষণ ভালো দেয়, এত সুন্দর ওরা পরিষ্কার করে দেয়, কেটে দেয়, দারুণ, খুবই ভালো। এমনি মার্কেট থেকে যে মাছগুলো ছাড়িয়ে দেয় না, ওটাতে তাও আশপাশ একটু থেকেই যায়, কিন্তু এটাতে একদমই থাকে না, খুব কমই থাকে। তো চলো, তোমাদের সাথে কথা বলে আমার মাছ ধোয়া হয়ে গেছে, মাছ এখানে ভাজাও করা হয়ে গেছে আমার। আর মাছের তো হালকা করে, তোমরা জানোই আমি এইভাবে গ্রেভি করে করি বেশিরভাগটাই, কিন্তু তবে মাঝে মধ্যে আমি সজনে ডাঁটা দিয়ে, কোনোদিন ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বা কোনোদিন শুধু আম দিয়ে, এরকমও খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানটা হয়ে গেছে আমার মাছের কালিয়া বানানো, হয়নি এখনও, আরেকটু বাকি আছে। আর ওদিকটা আমার আলু ঢ্যাঁড়স ভাজা, ডাল এসব হয়ে গেছে। আর এখানটায় আমাদের জানো মেলা বসেছে, তো দেখি পরশুদিন আমি মেলাতে যাব, যদি চাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বলতে বলতে এখানটা আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ না। আলু ভিন্ডি ভাজা তোমাদের অবশ্য দেখিয়েছি, তাও দেখিয়ে দিলাম যে কালিয়ারা দেখো, দেখে ভালো লাগছে না, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এই যে ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। চলো তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর হ্যাঁ, আমার ঈদের পার্সেল আজকে এসছে, ভাবা যায়, আজকে হচ্ছে 6 তারিখ। তো চলো তোমাদেরকে দেখাই, খেয়ে দিই। তো এই দেখো, এই এসছে আমার ঈদের পার্সেল।
মানে কি বলবো বলো তো মিশোকে। সে আমি ঈদের আগে আমি অর্ডার করেছিলাম আর 6 তারিখে এসছে, আজকে হচ্ছে 6 তারিখ, আজকে এসে আমি জানি না, হয়তো এই ভিডিওটা কালকেই পোস্ট করব আমি। তো তো 6 তারিখে এসছে আমার ঈদের শপিং। তো এখন কি করব, মানে ঈদের অর্ডার করেছিলাম ঈদের আগে, এখন এসছে। আর চুড়িটা দেখো 24 সাইজ দিয়েছি, কত সাইজ দিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। এটা মনে হয় বাংলাতে 24 লেখা আছে, না হলে পরে তো 28 সাইজ তো আমার জীবনে হাতে চুড়ি হবে না, অনেক বড় হয়ে যাবে। আর এটা দেখো কত সুন্দর সেটটা দিয়েছে, মানে আমি ভেবেছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি এটা অর্ডার দিয়েছিলাম, আর অনেক কম টাকায় আমি পেয়েছি এটা মিশো থেকে। এখন মানে কি বলবো, ঈদ শেষ হয়ে গেছে, তারপরে এখন আমি চুরি পরে বসে থাকবো, কি আর করব বলো। তো আমি আর দেখো তোমাদের সামনে পরে নিলাম, আমি এখন পরে বসে থাকি নাকি। তো যদিও আমি চুরি পরে, মানে গরমের মধ্যে আমি চুরি পরতে পারি না, আমার হাতের মধ্যে ড্যাশও বেরিয়ে যায়, মানে কোনো কিছুই আমি পরতে পারি না। যখন বাইরে যাই তখন ওই কানের পরি, গলার পরি আর চুরি পরি, কিন্তু ঘরের মধ্যে আমি একদমই গরমের সময় আমি পরতেই পারি না। মানে আমার মানে ইমিটেশন বলো, ইভেন কি গোল্ডও আমার শ্যুট করে না, এমন বাজে স্কিন আমার। তো যাই হোক, আমি তোমাদের সামনেই পরে নাম, দেখো কেমন লাগছে আমার হাতটাতে পরে বলো তো, তোমরা কমেন্টস করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কোয়ালিটি কিন্তু দারুণ, এ গ্রেড মানে কোয়ালিটি দিয়েছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে মানে কি বলবো, এটা যদি আগেই আসতো তাহলে আমার কত সুন্দর ড্রেসটার সাথে পরা হতো। আই থিঙ্ক তোমরা গেস করে ফেলেছো, কী বলো তো। যদি গেস করতে না পারো তাহলে এখানটায় পজ করে কিন্তু আমার কমেন্টসে জানিও যে গেস করতে পারোনি বা পেরেছো। চলো আর বেশি সাসপেন্স রাখবো না, চলো তোমাদেরকে দেখাই আমি কি অর্ডার করেছি। আর জিনিসটা এত ভালো এসে আমি এক্সপেক্ট করতে পারিনি যে এত কম টাকায় আমি এত ভালো জিনিস পাবো। তো এই দেখো দিয়েছি আমার একদম পুরো পারফেক্ট ড্রেসের সাথে ম্যাচ করা একদম ইয়াররিংসটা এসছে। আর ইয়াররিংসটা এত ভালো কোয়ালিটি, এত ভালো দেবে আমি ভাবতেও পারিনি। আর আমরা যে স্প্লানেটে গেছিলাম সেখান থেকেও কম টাকায় আমি পেয়েছি ইয়াররিংসটা। মানে এখানটায় স্প্লানেটে 200 টাকা 180 টাকা বলছিল, কিন্তু আমি এখানটায় এটা 140 টাকায়, মিশো থেকে 140 টাকায় নিয়েছি। তো চলো দেখতেই পাচ্ছ কত সুন্দর ইয়াররিংসটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এখন পরে বসে থাকি নাকি, ঈদের শপিং এখন এসে, তো ঈদের বাজারে এখন এসে, তাহলে এখনই পরে বসে থাকতে হবে। তো চলো আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে বিকেলে কথা বলছি। তো চলো, তো গুড ইভিনিং গাইস, সেজে চলে এসেছি বিকেলে চা করতে। গরম হোক, শীত, বর্ষা, শরৎকাল, হেমন্তকাল যাই চলে যাক না কেন, চা ছাড়া তো চলে না, সকাল বিকাল আমার চা লাগবেই। তো চলে এসেছি চা করতে, চায়ের সাথে টাও আছে, সেটা হচ্ছে মানে কি বলবো, গরমে আরও গরম জিনিস। এই যে নিয়ে এসে পেঁয়াজি চপ দানিশ বাইরে থেকে। তো চলো চা করাও হয়ে গেছে, চাটা খাবো আর এখানটা ভিডিওটা এড করছি। আর দেখানোর মতো তোমাদের আর কিছুই নেই। তো কেমন লাগলো আজকের ছোট্টখাটো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। তো চলো আজকের মতো বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার অল।